আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি তোমাদেরকে একটা গল্প শোনাব। এটি শুধু গল্প নয়, এটি হলো আল্লাহর এক নবীর জীবন কাহিনী। এই গল্পটি আমি তোমাদেরকে সংক্ষেপে শোনাব। মানুষ ভাবে কষ্ট মানেই শেষ, কিন্তু আজকের গল্প প্রমাণ করবে কষ্টই আসলে শুরু। এই গল্প এক নবীর, যিনি শৈশবে হারিয়েছিলেন সব, কিন্তু আল্লাহ তাকে দিয়েছেন পৃথিবীর সর্বোচ্চ সম্মান। এটাই নবী ইউসুফ এর অনুপ্রেরণামূলক জীবন কাহিনী। অনেক অনেক বছর আগে কানা নামের এক শহরে বাস করতেন আল্লাহর এক নবী ইয়াকুব। তার ছিল ১২ পুত্র, আর তাদের মধ্যে সবচেয়ে ছোট, সবচেয়ে সুন্দর ও সবচেয়ে প্রিয় ছিল ইউসুফ। এক রাতে ছোট ইউসুফ দেখলেন এক আশ্চর্য স্বপ্ন। তিনি দেখলেন সূর্য, চাঁদ আর ১১টি তারা তাকে সেজদা করছে। ভোরে তিনি উচ্ছ্বসিত হয়ে বাবাকে বললেন, ইয়াকুব, বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশেষ বার্তা, এক নবী হওয়ার ইঙ্গিত। তিনি ছেলেকে সতর্ক করে বললেন, বাবা, এই স্বপ্ন ভাইদের কাছে বলো না, তারা হয়তো ঈর্ষা করবে। কিন্তু ভাইয়েরা তো ঈর্ষায় জ্বলে উঠেছিল। তারা বলল, বাবা ইউসুফকেই বেশি ভালোবাসে, চলো ওকে দূরে কোথাও ফেলে আসি। একদিন তারা ইউসুফকে মাঠে নিয়ে গেল আর এক গভীর কূপে ফেলে দিল। তারপর বাবার কাছে ফিরে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে। ইয়াকুব ব্যথায় ভেঙে পড়লেন, কিন্তু বললেন, আমি ধৈর্য ধরব, আল্লাহই সর্বোত্তম সাহায্যকারী। কয়েকদিন পর এক কাফেলা সেই কূপের পাশে থামল। তিনি পানি তুলতে গিয়ে ছোট এক বালক পেল, ইউসুফ। তিনি তাকে উদ্ধার করল এবং মিশরের বাজারে দাস হিসেবে বিক্রি করল। মিশরের রাজকীয় এক কর্মকর্তা তাকে কিনে নিজের বাড়িতে নিয়ে গেলেন। তার স্ত্রী বললেন, এই ছেলেটা হয়তো একদিন আমাদের সৌভাগ্য বয়ে আনবে। বছর কেটে গেল, ইউসুফ হয়ে উঠলেন সুদর্শন, জ্ঞানী ও আল্লাহভক্ত যুবক। একদিন সেই কর্মকর্তার স্ত্রী জুলেখা ইউসুফের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে প্রলোভনে ফেললেন। তিনি দরজা বন্ধ করে বললেন, এসো, আমি তোমাকে চাই। ইউসুফ পিছিয়ে গিয়ে বললেন, আমি আল্লাহকে ভয় করি। তিনি পালাতে চাইলেন, কিন্তু জুলেখা তার জামা টেনে ধরলেন। জামা পেছন দিক থেকে ছিঁড়ে গেল। ঠিক তখনই ঘরে ঢুকলেন তার স্বামী। সব ঘটনা প্রকাশ পেল, আর সবাই বুঝল ইউসুফ নির্দোষ। কিন্তু শহরে গুজব ছড়িয়ে পড়ায় তাকে কারাগারে পাঠানো হল। জেলের ভেতরও ইউসুফ আল্লাহকে ডাকতেন। তার জ্ঞান ও ধৈর্য দিয়ে অন্য কয়েদিদের মন জয় করলেন। তিনি অনেক কয়েদির স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন, আর সব সময় তা সত্য হতো। একদিন মিসরের রাজা এক ভয়াবহ স্বপ্ন দেখলেন, ৭টি মোটা গরু, যাদের খাচ্ছে ৭টি রোগা গরু, আর ৭টি সবুজ শস্য, আর ৭টি শুকনো। কেউ ব্যাখ্যা দিতে পারল না। তখন একজন বলল, হে রাজা, আমি এমন একজনকে চিনি যিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন। ইউসুফ। ইউসুফ বললেন, ৭ বছর প্রচুর ফসল হবে, তারপর আসবে ৭ বছরের দুর্ভিক্ষ, সুতরাং ফসল সঞ্চয় করো। রাজা বিস্মিত ও মুগ্ধ হয়ে তাকে কারাগার থেকে মুক্তি দিলেন এবং মিশরের মন্ত্রী বানালেন। দীর্ঘ বছর পর দুর্ভিক্ষে কানানের মানুষ কষ্টে পড়ল। ইউসুফের ভাইয়েরা খাদ্যের আশায় মিসরে এলো, কিন্তু চিনতে পারল না তাদের ছোট ভাইকে, যে এখন রাজ্যের মন্ত্রী। শেষে ইউসুফ কাঁদতে কাঁদতে বললেন, আমি ইউসুফ। তোমরা একসময় আমাকে কূপে ফেলে দিয়েছিলে, কিন্তু আল্লাহ আজ আমাকে সম্মান দিয়েছেন। তিনি ভাইদের ক্ষমা করে দিলেন আর পুরো পরিবারকে মিসরে নিয়ে এলেন। সেই সময় ইউসুফ এর পুরনো স্বপ্ন সত্যি হল। সূর্য, চাঁদ আর ১১টি তারা তাকে সেজদা করছে। বাবা মা ও ভাইয়েরা তার সামনে কৃতজ্ঞতায় নত হলেন। বছর কেটে গেল, মিশরের মানুষ তাকে ভালোবাসত, সম্মান করত। তিনি রাজত্ব, জ্ঞান ও নবুয়তের আলো ছড়িয়ে দিলেন। বয়স যখন প্রায় ১২০ বছর, তখন তিনি নিজের পরিবারকে ডেকে বললেন, আমার সময় ঘনিয়ে এসেছে। আল্লাহ, যিনি আমাকে কূপ থেকে রক্ষা করেছেন, রাজত্ব দিয়েছেন ও পথ দেখিয়েছেন, এখন আমি তার কাছেই ফিরে যাব। কিছুদিন পর এক ভোরে তিনি শান্তভাবে ঘুমের মধ্যেই মৃত্যুবরণ করেন। তার মুখে ছিল প্রশান্তির হাসি, যেন তিনি জানতেন তিনি এখন আল্লাহর সাক্ষাতে যাচ্ছেন। তাকে রাজকীয় সম্মানে দাফন করা হয়। পরে মুসা বনি ইসরায়েলদের নিয়ে মিসর ছাড়ার সময় ইউসুফ এর দেহ কানানে নিয়ে যান, যেমনটি ইউসুফ মৃত্যুর আগে ওসিয়ত করেছিলেন। ইউসুফ
আদ এর পুরো জীবন আমাদের শেখায় ধৈর্য কখনো বৃথা যায় না, আল্লাহর পরিকল্পনা সর্বদা শ্রেষ্ঠ, অন্যায়, কষ্ট, বন্দিত্ব সব কিছুই একদিন আল্লাহর রহমতের পথ তৈরি করে। যে কূপে তাকে ফেলে দেওয়া হয়েছিল সেই কূপই ছিল তার রাজপ্রাসাদের পথে প্রথম ধাপ। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ধৈর্য ধরে ও সৎ কাজ করে আল্লাহ কখনো তাদের প্রতিদান নষ্ট করেন না।